তুলসী কেমন আছে একবারে যাও তুলসী জেনে এসো আমার পরাণ বধূ বধূ কেমন কেমন আছে একবারে যাও তুলসী গিয়ে একবারে দেখে এসো। তুলসী আমার বধূর কাছে তো যাবে, কিন্তু কোন সময় যাবে জানো তো? আমার বধূর কাছে যেতে গেলে সময়ে যেতে হয়, অসময়ে গেলে পাওয়া যায় না। তুলসী বলছে কোন সময় যাব, কোন সময় যাবে জানো? আমার বধূর কাছে যেতে গেলে মধুর সময় যেতে হবে। মধুর সময় কোনটা বলে শোনো, যখন তুমি যাবে দেখবে আমার বধূ সক্ষভাবে খেলা করছে, তখন সক্ষ রসে থাকবে, তখন মধুর রস থাকবে না। তখন তুমি যদি যাও আমার বধূ কথা নেবে কিন্তু কথা দেবে না। কিন্তু তুমি যখন গিয়ে দেখবে আমার বধূ বদনে হাত দিয়ে বসে আছে, তখন বুঝে নেবে বধূ কথা দেবে কিন্তু কথা নেবে না। ঠিক ওই সময় যেতে হবে। তাহলে তুমি কোন সময় যাবে বলো? ও তুলসী আজি সময় বুঝিয়া সরস হইয়া আর সময় বুঝিয়া সরস হইয়া যাইবে চতুর কান যাইবে নগর কান চতুর নিকটে কহিবে কানে রাখিবে আপন আর চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। বলি বুঝে শুনে কথা বলিস তুলসী বুঝে শুনে তুই কথা বলিস। বলি বুঝে শুনে তুই কথা বলিস বলি বুঝে শুনে তুই কথা বলিস। নারীর মান যেন ও তুলসী বজায় থাকে, তুই বুঝে শুনে কথা বলি। নারীর মান যেন যেন বাজাই থাকে। বুঝে শুনে কথা বলি। নারীর মান যেন বাজাই থাকে বুঝে শুনে কথা বলি বলি। নারীর মান যেন বাজাই থাকে বুঝে শুনে কথা বলিস। নারীর মান যেন বাজাই থাকে বুঝে শুনে কথা বলিস। নারীর মান যেন বাজাই থাকে, নারীর মান যেন বজাই থাকে। আজকে তুলসী যেই না বলেছে নারীর মান যেন বজায় থাকে, জেনে আসবি কিন্তু মান বজায় রাখিস। দেখিস আমার দেখে যেন ঢলে পড়িস না, কারণ কৃষ্ণের কাছে তুই যদি গিয়ে ঢলে পড়িস তাহলে আমার আর দেখা হবে না। কথা দিই, এই বলেছে কথা দিই, আজকে কথা দিচ্ছে তুলসী। তবে কি করতে হবে আমার? রাধারানী বলছে শোন শোন শোন, ও তুলসী, এই যে বিনা সুতার মালাটা গেঁথেছি না, আমার বধূকে দেবো বলেই গেঁথেছিলাম, কিন্তু বধূ তো আজকে চলে গেছে, দেওয়া হলো না। তবে শোন, এই মালাটা তুই বধূর কাছে নিয়ে যাবি, কিন্তু দেখিস মালা দিতে গিয়ে যেন আবার বধূর নয়ন পানে তাকিয়ে আবার পাগল হয়ে যাস না। মালাটা গলায় পরিয়ে দিবি, প্রসাদী করে আবার আমার কাছে আনবি, কেমন? আর বধূর জন্য একটা পান রেখেছি, এই পানটা তাম্বুলে কর্পূর দেওয়া আছে, এই কর্পূর মেশানো তাম্বুলটা নিয়ে গিয়ে আমার বধূকে দিস। তবে শোন তুলসী, আমার বধূর কাছে যাবে বটে, বল কথা নিবি কিন্তু কথা দিবি না, আমায় কথা দিয়ে যা। আজকে তুলসী বলছে হ্যাঁ সখী হ্যাঁ। যেখানে একটা জিনিস জানবে, যেখানে আশ্রয় করা যায় সেখানে বিষয় পাওয়া যায়। যদি আশ্রয় না করা যায় বিষয় তো জানা যাবে না বাবা। নিতাই চাঁদ আশ্রয় আর গৌরচাঁদ বিষয়। আজকে বৃন্দাবনে রাধারানী আশ্রয় আর ভগবান বিষয়। তাই রাধারানীকে যে আশ্রয় করতে পারবে, আজকে তুলসী কেঁদে কেঁদে বলছি ওরে রাধে রে,
যার বৃন্দাবনে রাধা কৃপা হয় তার কি আর কৃষ্ণ কৃপাই বাধা থাকে? হ্যাঁ? আজকে যখন আমি রাধা কৃপা পেয়েছি তখন কৃষ্ণ এমনি আমার কাছে আসবে, আমাকে কৃষ্ণের কাছে যেতে হবে না। কারণ এই পৃথিবীতে যারা রাধা কৃপা পায় তাদের কৃষ্ণের কাছে যেতে হয় না, কৃষ্ণ তার চরণের দাস হয়ে যায়। ভালোবাসলে ভালোবাসার মতন বাসতে হয়, তা না হলে হয় না। তুলসী বলছে রাধে, আজকে যেখানে তোর কৃপা পেয়েছি তোকে কথা দিলাম রাধে আমি কৃষ্ণকে দেখে ভুলবো না। কেন জানিস? ওরে রাধে রে, এ জগতে কেউ যদি রাধা কৃপা পায় তার তো কৃষ্ণ বলে ডাকিতে হয় না। তারই তো কৃষ্ণ বলে ডাকিতে হয় না। সে তো কৃষ্ণ নিজে এসে তার চরণে ধরা দেয়। তার চরণে এসে ধরা আজকে রাধা রানী দাঁড়িয়ে আছে, তুলসী মালা নিয়েছে, তাম্বুল নিয়েছে, রাধা রানীর চরণের ধুলিটা গায়ে লাগাচ্ছে। রাধে, ধুলিটা যখন দিয়েছিস কৃপা আমায় কর যেন কৃষ্ণের সাথে আমার দেখা হয়। আজকে তুলসী উলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে কর্পূর তাম্বুল লইয়া ফুল হরৌ মিলিলা সরসী। আজকে সরস্বী কুলে দেখছে আজ আমার গোবিন্দ বদনে হাত দিয়ে চিন্তা করছে। তুলসী বলছে আহা গো, কি যে অনুরাগ, কি যে অনুরাগ। অনুরাগে না থাকলে তো প্রেম হয় না। অনুরাগী না থাকিলে তো প্রেমে হয় না। আরে প্রেম না হলে তো ভালোবাসা হয় না। আরে ভালোবাসা না হলে তো ভক্তি জন্মায় না। ভক্তি জন্মায় না। হে কৃষ্ণ, আজি আমি তোমার কাছে যাব না বধূ, তুমি আমার কাছে এসো। আজি অনুরাগে মালা নিয়ে দাঁড়িয়ে আছে আমার মন তুলসী। তুলসী দুটি বাহু তুলে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, কৃষ্ণ একবারে সবধূ, আমি তো সাধনে জানি না, ভজনে জানি না, ভজ জানি না। তোমার জন্য যে আমার হৃদয় খুলে রেখেছি, একেবারে এই পাষাণের হৃদয়ে তুমি ধরা দাও। আজকে বৃন্দাবনের পথে যেতে যেতে তুলসী খাচ্ছে আর বলছে বধূ, তুমি যদি সবার হও তাহলে আমারও। আমি রাধা কৃপা পেয়েছি, আমি জানি আজকে তুমি আমার কাছে আসবে, কিন্তু জানো বধূ যখন তুমি আমার কাছে আসবে আমি আজ তোমাকে আমার সঙ্গে নিতে পারবো না। কিন্তু বধূ তোমার চরণে আমার এই মিনতি রইল, আজ আমি তোমার কাছে কিচ্ছু চাই না আমার রাধা রানীর প্রেম ছাড়া। কিন্তু যেদিন গোলক বৃন্দাবনে লীলা করবে বধূ আমায় কথা দাও, সেই দিন সেই লীলায় তুমি আমাকে রাখবে। ভগবান তুলসীকে কথা দিয়েছিল, তুলসী আমি তোমায় কথা দিলাম যে গোলক বৃন্দাবনে 8টা সখী নিয়ে লীলা হয়, ওই 8টা সখীর মধ্যে তুমিও থাকবে, কিন্তু রাধা কৃপা না পেলে কেউ থাকতে পারে। আজকে তুলসী কাঁদছে মালাটা নিয়ে ঘুরঘুর করতে করতে, ওই নুপুরের ধ্বনি করতে করতে আজকে তুলসী যাচ্ছে কোথায় না বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে যেখানে গোবিন্দ বসে আছে।
আজকে যেই না তুলসী গিয়ে দাঁড়িয়েছে নুপুরের ধ্বনি শুনে, ওই যে বললাম আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে কর, আশ্রয় করে এসেছে রাধারানীর, তার কি আর ফিরে যেতে হয়? আজকে ললিত তুলসী ডাকছে না, গোবিন্দ ডাকছে, ও তুলসী কোথায় যাচ্ছ অমন করে নুপুরের ধ্বনি করতে করতে, কারণ গোবিন্দ নিজে এসেছে। যেই না তুলসীর কাছে এসে দাঁড়িয়েছে, তুলসী মনে মনে ভাবছে গোবিন্দ আজকে যে আমার এই মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করতে হবে, তুমি দুঃখ পেও না, আজকে আমি রাধারানীর জন্য যে অভিনয়টা করব ওই অভিনয়ের সেরা হব, কিন্তু তোমার চরণের আমিও একজন দাসী। তুলসী বলছে গোবিন্দ ওই ডাকছো কেন, কি হয়েছে, কি হয়েছে তোমার? হ্যাঁ তুলসী একবার এসো, শোনো শোনো, তুমি নিশ্চয়ই জাবটের পথ থেকে এসেছো, হ্যাঁ বলো না তুলসী, হ্যাঁ আমার রায়ধনী কেমন আছে একবার বলবে তুলসী? তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমার রায়ধনী কেমন আছে আমি বলবো কি করে? তোমার হাতে যে মালাটা বিনা সুতার মালা যে তুলসী, কে দিয়েছে? রাধারানী। রাধারানীরই কথা, এটা আমার কথা নয়, না এটা রাধারানীর কথা, বিনা সুতার মালা, যে মালায় কোনো সুতো দেওয়া নাই, এ তো আর কেউ গাঁথতে পারে। তুলসী বধূ হে বলে গলায় মালাটা পরিয়ে বধূ, মালাটা পরিয়ে দিয়ে যেই না মালাটা পরিয়েছে, ওই মালার ভেতর থেকে আমার রাধারানীর স্নেহ ভরা মমতা, যে ভালোবাসা, ওই ভালোবাসাটা যেই গোবিন্দের হাতে এসে, যেই গোবিন্দের ঘ্রাণ শক্তি তারা দেহের মধ্যে প্রবেশ করেছে, গোবিন্দ বলছে তুলসী। আহা, আজকে তুলসীকে দেখে ছুটে গিয়ে তুলসীর জড়িয়ে ধরে বলছে তুলসী শোনো শোনো, কিন্তু তুলসী জানে আমাকে জড়িয়ে ধরলেও আমার উপায় নেই, আমি জড়াতে পারবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও আজকে আমাকে। আহা দেখিয়া তুলসী আমার মনেতে উলসী যতনে বসায় কাছে, আরে দেখিয়া তুলসী নগর উলসী বলি যতনে বসালো কাছে, আমার মনের কলি কহিল সকলি, আরে আপন কলি কহিল সকলি, আমার আজি রায়ের গমন উঠে রে, রায়ের গমন উঠে, আজি বলো বলো রাই কেমন আছে, আজি বলো বলো রায় কেমন আছে, বলি বলো বলো রায় কেমন আছে, বলিও তুলসী বলি তোরে, বলি বলো বলো রায় কেমন আছে, বলিও তুলসী। বলি তোমায় একবার বলো বলো রায় কেমন আছে, ও তুলসী তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, বলো আমার আমার রাই কেমন আছে? আর যেই বলেছে আমার রাই কেমন আছে, আজকে যেই না বলেছে তুলসীর কথা, তুলসী বলছে তোমার রাই কেমন আছে, এই যে এই যে এই যে শোনো শোনো শোনো, ও না গো। এইবার তুলসী কি করেছে, মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে, পরিয়ে খুলে নিয়েছে। ও তুলসী পরিয়ে দিলে তা খুলে নিলে কেন? বলে খুলে নিলাম কেন জানো, এই মালাটা তো আমাকে দিয়েছে, তোমায় বধূ পরিয়ে কি লাভ, তো একটু দেখলাম তোমাকে পরিয়ে তোমার কেমন লাগে। ওই যে বলেছে তুলসী কথা নিবি কিন্তু কথা দিবি না, কোনো কথা দিবি না, বধূ যেন এমনি কথা দেয়। হ তাহলে আমার রায়ধনী কেমন আছে, মালাটা নিয়ে নিলে যখন, আমার রায় কি আমার জন্য, না না তোমার জন্য কি পাঠাবে, তবে রায় আমাকে একটা পান খেতে দিয়েছিল। হ্যাঁ আমিও জানি আমি কর্পূর ভালোবাসি না, তো একটু কর্পূর বেশি দিয়ে ফেলেছে, বুঝলে মাধব, তা কর্পূরটা বেশি দিয়ে ফেলেছে বলে আমি আর পানটা খেলাম না, পানটা তো খাও।
যেই বলেছে পানটা তুমি খাও, পানটা নিয়ে বুঝতে পেরেছে যেটা আমার রাধারানী দান করেছে। যেইটা পানটা দিয়েছে আর পানটা নিয়ে গোবিন্দ আমার বলছে রাধে রাধে। ও তুলসী, এ যে আমার রাধারানী। আজি সময় বুঝিয়া শেখর আসিয়া কহে সমুদ্র বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরস্বী কুলে। তুমি সরস্বী কুলে থাকো, বিনোদিনীর নাম জপ করো, বিনোদিনী আসলো বলে। এই কথা বলে আজকে আমার তুলসী ছুটতে ছুটতে গিয়ে রাধারানীর গলায় মালাটা পরিয়ে দেয়নি, কিন্তু বাবা শাস্ত্রে আছে রাধারানীর গলায় তুলসী মালা পরায়নি, পরিয়েছিল কি ললিতা। কেননা এক দণ্ড দেরি হয়ে গেছিল, তাই মালাটা ললিতাকে দিয়ে বলছে, ললিতা যদি রাধারানী আমাকে বকা দেয় তাহলে আমার এই দেহটা রাখার জায়গা থাকবে না, তুই গিয়ে পরিয়ে দে। যেই না তুলসী গিয়ে ললিতা গিয়ে পরিয়ে দিয়ে যায়, আমার তুলসী কোথায়? এই ললিতা তুই পড়ালি কেন, বল আমার তুলসী কোথায়? তখন বলছে তুলসী দূরে দাঁড়িয়ে আছে। তাহলে তুলসীকে ডাক, আগে তুলসীকে ডাক। যেই বলেছে তুলসীকে ডাক, তুলসী এসে দাঁড়িয়েছে। বল তুলসী, তুই যখন আমার মালা এনে দিয়েছিস তখন আমার গোবিন্দ কোথায় আছে তুই জানিস। আচ্ছা আমি তো জানি কোথায় আছে, এক কাজ করতে হবে, হরে কৃষ্ণ ভাব। গীতা হাতে থাকলে আমার পায়ে হাত দেবেন না মা, গীতার পরে আর কিছু হয় না। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, ওইখানে প্রণাম করো বাবা। এইবার তুলসীকে দেখে তুলসী মালাটা পরিয়ে দিয়েছে, তুলসীর ভালো লেগেছে মালাটা। এইবার মালাই যে অষ্টপদ্মের গন্ধ পেয়েছে, অষ্টপদ্মের গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে আনন্দে রাধারানী বলছে, বল অষ্টপদ্মের গন্ধ যখন পেয়েছি আমার কৃষ্ণ কোথায় জেনে এসেছিস, এবার বল। বলছে তোর কৃষ্ণ আছে রাধাকুণ্ডের তীরে, তোকে যেতে হবে, কিন্তু তার আগে তোর এক ব্যবস্থা করতে হবে। বল তো তোর আপন মানুষ কে আছে? হ্যাঁ, বলে আমার আপন মানুষ আমার শাশুড়ি, আমার ননদিনী, আমার স্বামী। বলে তোর শাশুড়ি কাকে বেশি ভালোবাসে? বলে আমার শাশুড়ি সব থেকে বেশি ভালোবাসে আমার স্বামীকে। এইবার বল, এইবার তুই কান্নাকাটি শুরু করার, বল আয়ন মারা গেছে, এই স্বপ্ন দেখেছিস, এই বলে কাজ। যদি কৃষ্ণকে পেতে চাস, গৃহপতির নামে বদনাম কর, যাতে জগৎপতির দেখা পাস, তাড়াতাড়ি শুরু কর। রাধারানী বকেছে? না মা, পাড়ার লোকে কিছুই বলেনি মা, আমার কি হবে গো? এই কুটিলা কিছু বলেছে? না মা, কুটিলাও কিছুই বলেনি। ওই পেছনে আয়ান কিছু বলেছে? আয়ান ঘোষ কি বলেছে? ও মায়ের একটু বাদে দিন, আয়ান একটু বাদে। আয়ান ঘোষ কিছু বলেছে? না মা। তাহলে 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 কে বলেছে? বলো মা, কি হয়েছে বলো, কি হয়েছে? আমার পতি মারা গেছে গো। এবার পতি কি তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ মা, স্বপ্ন দেখেছি। ওরে বাবারে, তা স্বপ্ন দেখেছো তুমি, প্রতিকার কিছু দেখোনি? দেখেছি। কি প্রতিকার দেখেছো? সূর্য হায় হায় হায়। আজিস স্বপ্ন দেখেছে কি? আহা, তা কি স্বপ্ন দেখেছো? বাবা বাবা, এ তো খুব সুন্দর। আরে কোলে লইয়ে কয় জটিলা, কেন কাঁদো মা? আরে কোলে লইয়া কই জটিলা, কেন কাঁদো মা? কোলে লইয়া কয় জটিলা, কেন কাঁদো মা? আজি কোলে লইয়া কই জটিলা, কেন কাঁদো মা? আরে ধনী কহে শেষ নিশীতে স্বপ্ন দেখতে পাই। আরে ধনী করে শেষ নিশীথে স্বপ্ন দেখতে পাই। সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। আরে সূর্যদেবের করলে সকল বিপদ যাবে। নইলে পতির এই দুর্গতি, তাই তো মরিবে। আরে নইলে পতি সে দুর্গতি, তাই মরিব ভেবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির এই দুর্গতি, তাই তো মরি ভেবে। এখন কি হবে? সূর্য পূজা তো করতে যেতে হবে। আজকে শাশুড়ি বলছে, বৌমা সূর্য পূজায় কি কি লাগবে একবার বলো তো দেখি। বলছে, ও তুলসী একবার তুই বলে দেখি কি লাগবে। আজি তুলসী বচনে সব সখী গণে। আরে তুলসী ভজনে
দেব বুঝিবার তরে বিধি লঙ্ঘন নানায় উপহার ওজন ভাজন ভরে। আবার চিনি ফেনি কলা মাখন রসালা, আবার চিনি ফেনি কলা মাখন রসালা আজ